নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিতা, চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি মিতার কিচেনে আপনাদেরকে স্বাগত করলাম না, কারণ আজকে আমি বাড়িতে নিয়ে আমি একটু মামার বাড়িতে এসেছি। তো দেখুন, মামার বাড়ির চারদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ছেলের যেহেতু স্কুলে ছুটি পড়েছে, তো সেই জন্য ছেলেও বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, সেই জন্য আমি আমার মামার বাড়িতে এসেছি। এই দেখুন, এখানে প্রথমে দেখা, এই দেখুন একটা, এটা হচ্ছে কি যেন বলে, কারি পাতার গাছ। এখানে ফুল গাছ রয়েছে, যে গাছের মধ্যে ফুল ফুটে রয়েছে। চলুন আপনাদেরকে ভেতরে দেখাই, আস্তে আস্তে ভেতরে আমি ঢুকি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার মামার বাড়ি কীরকম লাগলো। আর আজকে হয়তো রান্নাবাড়ি করা হয়তো দেখাতে পারবো না, কিন্তু খাওয়া দাওয়া কী রান্নাবাড়ি হচ্ছে সেটা অবশ্যই দেখাবো। চলুন। তো দেখুন, এই দিকটা থাকে ছোটো মাইমা, এই যে কলে জল পড়ছে, ছোটো মাইমার এদিকেই এই গাছগুলো। এই যে দেখুন এইখানটা, এই যে এই দিক দিয়ে এখানে ছোটো মাইমা রান্না করে। এখন লাইট খাই জ্বলে না। ছোটো মাইমার একটা ছোট্ট মুদিখানা দোকান আছে এই যে এখানে, যেহেতু আমার মামা নেই। তো এখানে এখন জানলা দরজা যেহেতু বন্ধ করে গেছে, অন্ধকার। আর এখানে এই যে আমার ননদ ছিল, ননদকেও নিয়ে এসেছি, মাকে যেহেতু রাখতে এসেছি মামার বাড়িতে, এখন রেখে যাবো। এই যে হাতের কাজ করছে, এইবারে টিভি চলছে, আমার ছেলে আর মা বসে রয়েছে এই যে। আর এই যে এটা আমার ছোটো মাইমা, এই যে এটা আমার ছোট মাইমা, চান টান হয়ে গেছে। ওই যে এরকম, এই যে আমার বড় মামা দুটো পায়রা পুষেছে, এই যে পায়রা এখানে রয়েছে। খেতে টেতে দিয়েছে, কি খেতে দিয়েছে, ওদের আলাদা খাবার রয়েছে, যে চাল দিয়েছে, জল দিয়েছে, স্নান করিয়ে দেয় প্রতিদিন। আজকে মনে হয় স্নান করাননি, রোজ করলে ঠান্ডা লেগে যাবে। এই যে এটা হচ্ছে বড় মামার, সবাই যে নিচে একটা করে ঘর, উপরে একটা করে ঘর। আর এখন বাজে হচ্ছে 1:05, ওই 7 মতন হয়েছে। রান্নাবাড়ি সব হয়ে গেছে। ওই যে বড় মাইমা রান্নাবাড়ি হয়ে গেছে। বড় মাইমা ওই যে রান্নাঘরটা মোছামুছি করছে, স্নান করতে যাবে ওই যে। আর এটা আমার বড় মামা ওই যে। আর এখানে দেখুন জামা কাপড়গুলো সব শুকাতে দেওয়া হয়েছে, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, উঠানের মধ্যেই দেওয়া হয়েছে। মামা এদিকে একটু তাকাতে দেখি, এইটা আমার বড় মাইমা। এই যে দেখি বড় মাইমা আজকে কি কি রান্না করেছে, চলুন দেখাই আপনাদিকে। এখানে তো ভাত আছে, এই যে হাঁড়ি ভর্তি ভাত। ও এখানে পটল ভাজা আছে, দেখুন বেগুন ভাজা আর মাছ ভাজা। আর এখানে রয়েছে এই দেখুন শাক ভাজা, মাইমা সব একাই রান্না করেছে। সকালবেলা ছোটো মাইমা ঘুগনি করেছিল, এই দিয়ে মুড়ি খেয়েছি। আবার একটু বাজারের দিকে গিয়েছিলাম। ও এখানে রয়েছে চিকেন, দেখুন কালারটা দেখুন কত সুন্দর, উপর থেকে আবার ধনেপাতা দেওয়া রয়েছে। আর এখানে দেখি কি রয়েছে, ও এখানে রয়েছে এঁচোড় চিংড়ি, এই যে দেখুন। আর এখানে কি আছে, ও এখানে রয়েছে টক ডাল, আমের চাটনি। আজকের মেনু এই। তো চলুন খাওয়া দাওয়ার সময় ফিরে আসবো। হ্যাঁ মাংস, এই তো মা যেহেতু মাংস খায় না, সেই জন্য মায়ের জন্য মাছ আছে। তো চলুন খাওয়া দাওয়ার সময় আমি ফিরে আসছি। আর এদিকে দেখুন ওই যে দিদি উল কাঁটা সব নিয়ে চলে এসছে, আবার বাড়ির থেকে সবটা নিয়ে আসে না বলে। দিদি বলছে ধুর মাথা ইয়ে করে নেই। দেখুন একটা তো হয়ে গেছে, মায়ের জন্য করে দিয়েছে, এটা আবার আমার জন্য বানাচ্ছে, সাদা উল কিনে নিয়ে সেখানে। তো দাঁড়ান দেখাই আপনাদেরকে, কত সুন্দর সুন্দর গোলাপ ফুল বানিয়েছে ফ্লাওয়ার ভাসে সাজিয়ে রাখার জন্য। এই দেখুন 3 থাকের, কোথায় গেল গো সব? এই দেখুন কত সুন্দর, শুধু হাতের কাজ একবার দেখুন। এই 3টেই তো বানানো হয়েছে আপাতত, তাই না? এই দেখুন 3টে গোলাপ ফুল বানিয়েছে, আরও কালার নিয়ে এসছে। এই দেখুন কত ধরনের উল সব কিনে নিয়ে এসছে, ওই বাজারে গিয়ে এগুলো সব বানানো হবে, ওই দিদি বানিয়ে দেবে এগুলো। এটা ফ্লাওয়ার ভাসের মধ্যে ওই কোনো স্টিক দিয়ে হোক, যাই দিয়ে হোক, তার দিয়ে হোক, সুন্দর করে সাজিয়ে রাখা হবে। তো চলুন এখন এখানেই ভিডিওটা আমি বন্ধ করছি। খাওয়া দাওয়ার সময় ফিরে আপনাদের কাছে ফিরে আসছি। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কালকে আমি ভিডিও ছাড়তে পারিনি, যেহেতু কালকে মামার বাড়িতে এসেছি। কালকে আর ভিডিও করতে পারিনি, এসে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর এখানে নেটওয়ার্কের এত প্রবলেম, যেহেতু আমার জিও নেটওয়ার্ক, কালকে একদম নেটওয়ার্ক পাইনি, ওই জন্য কালকে ভিডিও আপলোড করতে পারিনি আমি।
চলুন এখন টাটা, খাবার সময় ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, মামার বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আর ভিডিও করিনি, তখন যেহেতু কারেন্ট ছিল না। এখন দেখুন একটুখানি আমের শরবত নিয়ে চলে এসেছি। এই যে ছোটো মামা সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে এই যে দুটো পাকা আম মানে নিয়ে এসছে। আর এই দেখুন এখানে আমি নিয়েছি হচ্ছে পাকা আমটাকে প্রথমে ছাড়িয়ে জুস বের করে নিয়েছি মিক্সারে। আর এর মধ্যে একটু টক দই দিয়েছি, তার সাথে পুদিনা পাতা, বিট লবণ আর অল্প পরিমাণ চিনি। আর দেখুন, আর এই যে দেখুন একটু বরফ দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে আমি একটু ঘেঁটে নেব গরমের মধ্যে। একদম ঠান্ডা ঠান্ডা জুস, খুব দারুণ লাগবে। তো চলুন আমি আগে এটা রেডি করে নিই। যেহেতু পাকা আম সেহেতু মিষ্টিটা তো একটু বেশি, টক ভাবটা কম ছিল বলে আমি অল্প একটু লেবু দিয়েছি। এবার উপর থেকে একটু জিরে গুঁড়ো দিলাম, যেটাকে হালকা শুকনো খোলে একটু নাড়াচাড়া করে ছোটো মামা একটু গুঁড়িয়ে দিয়েছে, এটাতে ফলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এবার একটু গার্নিশিং করে দিচ্ছি লেবু দিয়ে, দেখতে ভালো লাগার জন্য। এরপরে দেখুন আমি এইভাবে আমের জুসটা ঢেলে দেবো। আর ওপর থেকে একটু জিরে গুঁড়ো এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে ভালো লাগছে। তো চলুন এখন রাখছি আমি তাহলে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে জুসের রেসিপিটা, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক করে দেবেন। তো দেখুন এই যে মামার বাড়িতে এসছি, যখন একটু মাঠেতে ঘুরতে এসছি, দেখুন চারদিকে শুধু তিল তিল আর তিল। এই দেখুন চারদিকে শুধু তিল। এখন 5:30 প্রায় 5:45 বাজছে। তিল পাট এইসব পুরো ভর্তি। এই দেখুন আমি কটা ডিমের শাক তুলেছি। এই দেখুন অনেকই রয়েছে, তবু অল্প কটাই তুলেছি। এই দেখুন তখন ছোটোবেলায় আসতাম মামার বাড়িতে, মাঠে ঘাটে দাদুর সাথে আসতাম। এই যেখানে কি শাক তুলছে, তিল হবে, সব তিল বলছে তো। ওই গাছের গোড়াটা অনেক পড়ে আছে। অন্ধকার জঙ্গলের মধ্যে ওই জামা, ওটা ছোট মাইমা। এই যে পুতুল দি শাক তুলতে বেরিয়েছে। এই যে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, যে সবার হাতে ডিমের শাক, প্লাস্টিক সব কিছু রয়েছে। এদিকে তাকিয়ে সব হাত নেড়ে দাও একটু করে। বাবা সর ওই দিদুন মা। হ্যাঁ ঠিক আছে, চলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। এদিকে দেখুন বাঁশ বাগানে ভর্তি। বাবা রে বাবা, সন্ধ্যেবেলা এখানে ছেড়ে দিলে লোকে স্ট্রোক হয়ে মরে যাবে ভয়েতে। এইটা বাড়িটা আছে ঠিক আছে, তো ওইদিকে মুখ অনেক বাড়ি রয়েছে। চলুন যাই, বাড়ির দিকে যাই। বাবা সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই দেখুন এরা সব এখানে কুমড়ো শাক লাগিয়েছে। গ্রামের প্রাকৃতিক দৃশ্যটাই আলাদা হয় শহরের থেকে। তো দেখুন বন্ধুরা, এই যে বিকালে আপনাদের কাছে আমের জুস করছিলাম, ম্যাঙ্গো জুস, তো সেটাই দেখিয়েছিলাম। আর এখানে দেখুন ছোটো মামি যে আলু ভাজা পটল ভাজা করছে, তার মধ্যে পোস্ত দিয়েছে। আর এখানে রুটি রয়েছে, থাকবে এখন আর খুলছি না, ঢাকা দিয়ে রেখে। যেহেতু ওগুলার মাংস আছে, তারপরে আবার এঁচোড় আছে, মিষ্টি আছে, আম আছে। আর সন্ধ্যাবেলা একটু ঘুগনি টুগনি খাওয়া হয়েছিল, তো সেই জন্যে এখন রান্নাবাড়ি হয়ে গেছে। এখন আর বিশেষ কিছু আর করছি না, আবার কালকে ফিরে আসছি আপনাদের কাছে। আর বন্ধুরা, আপনাদের হয়তো আমি কমেন্ট কারোরই পড়তে পারছি না বা কমেন্ট করতেও পারছি না। আর হ্যাঁ, ছোটো মাইমার এটা হচ্ছে দোকান, যেটা বলছিলাম যে আমি কারো মানে ভিডিও দেখতে পাচ্ছি না, যেহেতু মামার বাড়িতে এসেছি। আর আমার যেহেতু জিও নেটওয়ার্ক, এখানে কোনো রকমভাবে জিও নেটওয়ার্ক আমি পাচ্ছি না, সেই জন্য আমি কোনো কিছু করতে পারছি না। কালকে দুপুর 3টের সময় আমি ভিডিও আপলোড করেছি, আজকে সকাল 10টার সময় সেটা মানে পোস্ট হয়েছে। মানে ভীষণ মানে সংকটজনক অবস্থা। তো বন্ধুরা আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।
তো আমি বাড়িতে ফেরার পরে তারপর আপনাদের সকলের ভিডিও দেখব, অবশ্যই কমেন্ট করব, কমেন্ট পড়ব, তার উত্তর দেবো। তো চলুন এখন আমি রাখছি এই পর্যন্ত, কালকে আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, আজকে আবার চলে এসেছি। এখন রান্না করছে যে ছোটো মাইমা কি রান্না করছে দেখি। এই যেখানে বরবটি কড়াই আলুর পোস্ত হচ্ছে আজকে যেহেতু পূর্ণিমা, আর ওখানে কি হচ্ছে নোটে শাকের চচ্চড়ি হচ্ছে, বড়ি টড়ি দিয়ে, আলু বেগুন কুমড়ো সব কিছু দিয়ে, আর গুঁড়ো আলু ভাজা, গুঁড়ো আলু ভাজা, আর রয়েছে মাছের ঝাল, সেটা সবার লাস্টে হবে। তো চলুন আজকে আর বেশি ভিডিওটা বাড়াবো না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই ভিডিওটা আপডেট আজকে আমি দিতে পারবো না, আপলোড করতে পারবো না, কারণ এখানে নেটওয়ার্কের ভীষণ সমস্যা হচ্ছে। তো এটা কালকে আমি দেব। এই যে এখানে মা আবার পায়রা দুটো কী করছে, স্নান করাচ্ছে না কি গো? পরিষ্কার করছে, পায়খানা করেছে ওরা, তাই না? জল ফল পাল্টে দিচ্ছে, খাটুনি আছে এদের পিছনে। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতন টাটা।